ডেঙ্গি রোধে জোর বাঁকুড়ায়, সেখানে পুরসভার তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষার আগে বাঁকুড়া শহরে ডেঙ্গির প্রকোপ। বাঁকুড়া শহরে ডেঙ্গিতে আক্রান্ত 2। আরো ডিটেল জানাবে ও প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, পুরসভার তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হলো? দেখো, পুরসভার তরফ থেকে যে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা রয়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যে ওয়ার্ডগুলিতে মূলত 10 এবং 15 নম্বর ওয়ার্ডে 2 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে ইতিমধ্যে। এবং তুমি জানো যে এখনো পর্যন্ত বর্ষা আসেনি বাঁকুড়াতে, কিন্তু যে 2 দিনের বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলেই জমা জল থেকে এই ধরনের ডেঙ্গির প্রকোপ সেটা কিন্তু পৌরসভা থেকে বলা হয়েছে। এবং পৌরসভার তৎপরতা দেখা গিয়েছে, বিভিন্ন যেসব ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতে স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন, পৌরসভার কর্মীরা যাচ্ছেন, তারা বলছেন, মানুষকে সচেতন করছেন যে জমা জল প্রভাবে রাখতে চলবে না। এর পাশাপাশি যে ডেঙ্গি নিরোধক যে স্প্রে বা মশা মৃত্যু হয় এমন স্প্রে, সেই স্প্রে কিন্তু ছড়ানো হচ্ছে, অন্যদিকে ব্লিচিং দেওয়া হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে কিন্তু ডেঙ্গির প্রতিরোধে যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত আগাম সেই সব ব্যবস্থা কিন্তু দিচ্ছে বাঁকুড়া পৌরসভা। এবং আগামী দিনে যাতে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে বা বৃহত্তর আকারে মহামারী আকার দেখা না করে, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই পৌরসভা তৎপর হয়েছে। কিছুটা হলো উদ্বিগ্ন পৌরসভা যে ইতিমধ্যে কেন এত তাড়াতাড়ি ডেঙ্গি আক্রান্ত হলো পৌরসভা এলাকা, সেই কারণে কিন্তু তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। প্রিয়াঙ্কা, পৌরসভার স্বাস্থ্যকর্মীরা, আমাদের ইও সাহেব এবং আমাদের স্যানিটারি ইন্সপেক্টর এবং হেলথের যে ডিপার্টমেন্টের হেড, তারা সকলেই এবং সেখানে কাউন্সিলর তারা বাড়ি বাড়ি ঘুরেছে এবং তারা মানুষকে সচেতন করেছে। তাছাড়াও আমাদের যে স্প্রে মেশিন, সেখানে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করানো হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি যাতে আর ডেঙ্গু না বাড়ে। নিউজ 18 বাংলার খবরের জেরে রায়দিঘিতে নদী বাঁধ মেরামত। রায়দিঘির মণি নদীর বাঁধ সারায়, মণি নদীর বাঁধে ফাটলের খবর দেখায় নিউজ 18 বাংলার। খবরের পরে বাঁধ মেরামতিতে তৎপরতা। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবে আনিসুদ্দিন। একেবারেই দেখো, রায়দিঘি বিধানসভার যে মণি নদীর বাঁধ রয়েছে সিংহেরগেরি এলাকায়, সেখানে কিন্তু দুর্যোগ আশঙ্কায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছিল, জানিয়ে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছিল এলাকার বাসিন্দাদের কপালে। এবং এই ঘটনায় গত বৃহস্পতিবার নিউজ 18 বাংলা এই খবর সম্প্রচার করেন এবং এরপরেই নড়ে চড়ে বসেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশেই এবং ব্লক প্রশাসনের উদ্যোগেই এই যে ভাঙা এবং ফাটল বাঁধ, সেই বাঁধ কিন্তু মেরামত করা হয়, যেখানে সাময়িকভাবে একেবারেই বস্তা দিয়ে এবং মাটি দিয়ে তার উপর প্লাস্টিক চাপিয়ে এই বাঁধ মেরামত করা হয়েছে। এর ফলে কিন্তু অনেকটাই খুশি এলাকার বাসিন্দারা, তারা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু তাদের দাবি যে স্থায়ীভাবে এই বাঁধ নির্মাণ করা হলে অনেকটা ভালো হবে। বেশ, বাঁধটি বহুদিন ধরে খারাপ হয়েছিল, বিভিন্ন জায়গায় প্রশাসন দপ্তরে আমরা আবেদন করি, এতদিন কোনো কাজ হয়নি। নিউজ 18 মাধ্যমে আমাদের এই বাঁধটি সম্প্রচারিত হয়, তার মাধ্যমে তৎক্ষণাৎ তাড়াতাড়ি আমাদের এখানে কাজ শুরু হয়। তাৎক্ষণিক যে কাজটি করেছে তাতে আমরা অনেকটা খুশি এবং সমস্ত দপ্তরকে আবেদন করব যাতে এই বাঁধটি দীর্ঘস্থায়ী হিসাবে আরো ভালোভাবে কাজ হয়। কাজটি হলে আমরা খুশি হব এবং প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। ডেঙ্গি রোধে জোর বাঁকুড়ায়, সেখানে পুরসভার তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষার আগে বাঁকুড়া শহরে ডেঙ্গির প্রকোপ। বাঁকুড়া শহরে ডেঙ্গিতে আক্রান্ত 2। আরো ডিটেল জানাবে ও প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, পুরসভার তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হলো? দেখো, পুরসভার তরফ থেকে যে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা রয়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যে ওয়ার্ডগুলিতে মূলত 10 এবং 15 নম্বর ওয়ার্ডে 2 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে ইতিমধ্যে। এবং তুমি জানো যে এখনো পর্যন্ত বর্ষা আসেনি বাঁকুড়াতে, কিন্তু যে 2 দিনের বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলেই জমা জল থেকে এই ধরনের ডেঙ্গির প্রকোপ সেটা কিন্তু পৌরসভা থেকে বলা হয়েছে। এবং পৌরসভার তৎপরতা দেখা গিয়েছে, বিভিন্ন যেসব ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতে স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন, পৌরসভার কর্মীরা যাচ্ছেন, তারা বলছেন, মানুষকে সচেতন করছেন যে জমা জল প্রভাবে রাখতে চলবে না। এর পাশাপাশি যে ডেঙ্গি নিরোধক যে স্প্রে বা মশা মৃত্যু হয় এমন স্প্রে, সেই স্প্রে কিন্তু ছড়ানো হচ্ছে, অন্যদিকে ব্লিচিং দেওয়া হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে কিন্তু ডেঙ্গির প্রতিরোধে যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত আগাম সেই সব ব্যবস্থা কিন্তু দিচ্ছে বাঁকুড়া পৌরসভা। এবং আগামী দিনে যাতে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে বা বৃহত্তর আকারে মহামারী আকার দেখা না করে, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই পৌরসভা তৎপর হয়েছে। কিছুটা হলো উদ্বিগ্ন পৌরসভা যে ইতিমধ্যে কেন এত তাড়াতাড়ি ডেঙ্গি আক্রান্ত হলো পৌরসভা এলাকা, সেই কারণে কিন্তু তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। প্রিয়াঙ্কা, পৌরসভার স্বাস্থ্যকর্মীরা, আমাদের ইও সাহেব এবং আমাদের স্যানিটারি ইন্সপেক্টর এবং হেলথের যে ডিপার্টমেন্টের হেড, তারা সকলেই এবং সেখানে কাউন্সিলর তারা বাড়ি বাড়ি ঘুরেছে এবং তারা মানুষকে সচেতন করেছে। তাছাড়াও আমাদের যে স্প্রে মেশিন, সেখানে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করানো হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি যাতে আর ডেঙ্গু না বাড়ে। নিউজ 18 বাংলার খবরের জেরে রায়দিঘিতে নদী বাঁধ মেরামত। রায়দিঘির মণি নদীর বাঁধ সারায়, মণি নদীর বাঁধে ফাটলের খবর দেখায় নিউজ 18 বাংলার। খবরের পরে বাঁধ মেরামতিতে তৎপরতা। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবে আনিসুদ্দিন।
একেবারেই দেখো রায়দিঘি বিধানসভার যে মনি নদীর বাঁধ রয়েছে সিংহেরগেরি এলাকায়, সেখানে কিন্তু দুর্যোগ আশঙ্কায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছিল, জানিয়ে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছিল এলাকার বাসিন্দাদের কপালে। এবং এই ঘটনায় গত বৃহস্পতিবার নিউজ 18 বাংলা এই খবর সম্প্রচার করেন এবং এরপরেই নড়ে চড়ে বসেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশেই এবং ব্লক প্রশাসনের উদ্যোগেই এই যে ভাঙা এবং ফাটল বাঁধ, সেই বাঁধ কিন্তু মেরামত করা হয়, যেখানে সাময়িকভাবে একেবারেই বস্তা দিয়ে এবং মাটি দিয়ে তার উপর প্লাস্টিক চাপিয়ে এই বাঁধ মেরামত করা হয়েছে। এর ফলে কিন্তু অনেকটাই খুশি এলাকার বাসিন্দারা, তারা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু তাদের দাবি যে স্থায়ীভাবে এই বাঁধ নির্মাণ করা হলে অনেকটা ভালো হবে। বেশ। বাঁধটি বহুদিন ধরে খারাপ হয়েছিল, বিভিন্ন জায়গায় প্রশাসন দপ্তরে আমরা আবেদন করি, এতদিন কোনো কাজ হয়নি। নিউজ 18-এর মাধ্যমে আমাদের এই বাঁধটি সম্প্রচারিত হয়, তার মাধ্যমে তৎক্ষণাৎ তাদের আমাদের এখানে কাজ শুরু হয়। তাৎক্ষণিক যে কাজটি করেছে তাতে আমরা অনেকটা খুশি এবং সমস্ত দপ্তরকে আবেদন করব যাতে এই বাঁধটি দীর্ঘস্থায়ী হিসাবে আরও ভালোভাবে কাজ হয়। কাজটি হলে আমরা খুশি হব এবং প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। ডেঙ্গি রোধে জোর বাঁকুড়ায়, সেখানে পুরসভার তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষার আগে বাঁকুড়া শহরে ডেঙ্গির প্রকোপ, বাঁকুড়া শহরে ডেঙ্গিতে আক্রান্ত 2। আরো ডিটেল জানাবে ও প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, পুরসভার তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া হলো? দেখো, পুরসভার তরফ থেকে যে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা রয়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যে ওয়ার্ডগুলিতে মূলত 10 এবং 15 নম্বর ওয়ার্ডে 2 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে ইতিমধ্যে। এবং তুমি জানো যে এখনো পর্যন্ত বর্ষা আসেনি বাঁকুড়াতে, কিন্তু যে 2 দিনের বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলেই জমা জল থেকে এই ধরনের ডেঙ্গির প্রকোপ সেটা কিন্তু পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে। এবং পৌরসভার পক্ষ থেকে তৎপরতা দেখা গিয়েছে, বিভিন্ন যেসব ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতে স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন, পৌরসভার কর্মীরা যাচ্ছেন, তারা বলছেন, মানুষকে সচেতন করছেন যে জমা জল কোনোভাবে রাখতে চলবে না। এর পাশাপাশি যে ডেঙ্গি নিরোধক যে স্প্রে বা মশা মৃত্যু হয় এমন স্প্রে, সেই স্প্রে কিন্তু ছড়ানো হচ্ছে, অন্যদিকে ব্লিচিং দেওয়া হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে কিন্তু ডেঙ্গির প্রতিরোধের যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত আগাম সেই সব ব্যবস্থা কিন্তু নিচ্ছে বাঁকুড়া পৌরসভা। এবং আগামী দিনে যাতে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে বা বৃহত্তর আকারে মহামারী আকারে না করে, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই পৌরসভা তৎপর হয়েছে। কিছুটা হলো উদ্বিগ্ন পৌরসভা যে ইতিমধ্যে কেন এত তাড়াতাড়ি ডেঙ্গি আক্রান্ত হলো পৌরসভা এলাকা, সেই কারণে কিন্তু তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। প্রিয়াঙ্কা, পৌরসভার স্বাস্থ্যকর্মীরা, আমাদের ইও সাহেব এবং আমাদের স্যানিটারি ইন্সপেক্টর এবং হেলথের যে ডিপার্টমেন্টের হেড, তারা সকলেই এবং সেখানে কাউন্সিলর, তারা বাড়ি বাড়ি ঘুরেছে এবং তারা মানুষকে সচেতন করেছে। তাছাড়াও আমাদের যে স্প্রে মেশিন, সেখানে স্প্রে মেশিন দিয়ে সেখানে স্প্রে করানো হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি যাতে আর ডেঙ্গু না বাড়ে। নিউজ 18 বাংলার খবরের জেরে রায়দিঘিতে নদী বাঁধ মেরামত। রায়দিঘির মনি নদীর বাঁধ সারায়, মনি নদীর বাঁধে ফাটলের খবর দেখায় নিউজ 18 বাংলার খবরের পরে বাঁধ মেরামতিতে তৎপরতা। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবে আনিসুদ্দিন। একেবারেই দেখো রায়দিঘি বিধানসভার যে মনি নদীর বাঁধ রয়েছে সিংহেরগেরি এলাকায়, সেখানে কিন্তু দুর্যোগ আশঙ্কায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছিল, জানিয়ে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছিল এলাকার বাসিন্দাদের কপালে। এবং এই ঘটনায় গত বৃহস্পতিবার নিউজ 18 বাংলা এই খবর সম্প্রচার করেন এবং এরপরেই নড়ে চড়ে বসেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশেই এবং ব্লক প্রশাসনের উদ্যোগেই এই যে ভাঙা এবং ফাটল বাঁধ, সেই বাঁধ কিন্তু মেরামত করা হয়, যেখানে সাময়িকভাবে একেবারেই বস্তা দিয়ে এবং মাটি দিয়ে তার উপর প্লাস্টিক চাপিয়ে এই বাঁধ মেরামত করা হয়েছে। এর ফলে কিন্তু অনেকটাই খুশি এলাকার বাসিন্দারা, তারা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু তাদের দাবি যে স্থায়ীভাবে এই বাঁধ নির্মাণ করা হলে অনেকটা ভালো হবে। বেশ। বাঁধটি বহুদিন ধরে খারাপ হয়েছিল, বিভিন্ন জায়গায় প্রশাসন দপ্তরে আমরা আবেদন করি, এতদিন কোনো কাজ হয়নি। নিউজ 18-এর মাধ্যমে আমাদের এই বাঁধটি সম্প্রচারিত হয়, তার মাধ্যমে তৎক্ষণাৎ তাদের আমাদের এখানে কাজ শুরু হয়। তাৎক্ষণিক যে কাজটি করেছে তাতে আমরা অনেকটা খুশি এবং সমস্ত দপ্তরকে আবেদন করব যাতে এই বাঁধটি দীর্ঘস্থায়ী হিসাবে আরও ভালোভাবে কাজ হয়। কাজটি হলে আমরা খুশি হব এবং প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ।